এই কি সমস্যা তোমার? কানের ভিতরে কি সীসা দিয়ে রাখছো? এতগুলা মানুষ আমরা এখানে বসে খাচ্ছি, তুমি ঘরের ভিতরে কি করো? আসলে আমি নামাজ পড়ছিলাম তো, নামাজটা শেষ করে ভাবছি পরে খেয়ে নেব। আপনি যান না, আপনারা খেয়ে নিন। আমরা তো খাচ্ছি, আমরাই তো খাবো, তোমার তো খাইতে রাখিনি। তোমাকে ডাকছি, বাসায় একটা মেহমান আসছে, দুলাভাই আসছে, তার তো খাওয়াতে হবে। তার পাতে ভাত দিবা, তরকারি দিবা, সে তো আমাদের বাড়ির জামাই। শুনুন, উনি দুলাভাই হোক আর যেই হোক না কেন, উনি একজন পরপুরুষ। আর ইসলামিক শরিয়া মোতাবেক একজন প্রাপ্তবয়স্ক নারী তার বাবা, ভাই এবং স্বামী ছাড়া অন্য কারোর সামনে যেতে পারে না, বিধিনিষেধ আছে। বুঝছি, এই বাড়ির রিজিক আমার কপাল থেকে উঠে গেছে। আম্মা, হ্যাঁ মুখ দিয়ে আর খাওয়া যায়? মা, তোমার বউ এটা কি কইলো? আমার জামাই এবারে পরপুরুষ। এই বাড়িতে আমি আর থাকবো না। তুমি যদি এই বাড়িতে থাকতে চাও, প্রয়োজনে তোমারে আমি ডিভোর্স লেটার পাঠাবো। এত অপমানিত হওয়ার পরে আর এক মিনিটও আমি এই বাড়িতে থাকবো না। আচ্ছা ঠান্ডা করো, আমি ওর সাথে কথা বলছি, ও তোমার সাথে কথা বলবে। আর শত হইল ওই বাড়ির নতুন ছোট বউ। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। দুলা ভাই, আমি দুঃখিত, আপনি আমার কোনো কথায় কষ্ট পাবেন না। আসলে আমি পর্দাশীল হয়ে চলতে পছন্দ করি। আর ইসলামিক শরিয়া মোতাবেক একজন নারীর কিছু মাহরাম আছে। আর আপনি কি চান না আপনার ছোট বোন সে যেন জান্নাতবাসী হয়, সে যেন জাহান্নামের আগুন থেকে বাঁচে? আসলে দুলা ভাই, আখিরাতের চেয়ে এ দুনিয়ার রং তামাশা কিছুই না। মহান আল্লাহ তাআলা মুমিন নারীদের পর্দা সংক্রান্ত বিষয়ে বলে গেছেন সূরা আন-নূরের 31 নম্বর আয়াতে। আর মুমিন নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তারা যেন সাধারণত যা প্রকাশ পায় তার চেয়ে বেশি সৌন্দর্য প্রকাশ না করে। তাছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, নন মাহরাম শ্বশুরবাড়ির আত্মীয়দের সাথে একান্তে থাকা মৃত্যু সময়। সহিহ মুসলিম 2172। তাছাড়া তিনি আরো বলেন সূরা আল আহজাব 33 নম্বর আয়াতে, আর তোমরা নারীরা নিজ গৃহে অবস্থান করো এবং জাহিলি যুগের নারীদের মতো নিজেদের প্রকাশ করো না। আমি একটা কথা বলি দুলা ভাই, আপনি এসেছেন, আমি খুব বেশি খুশি হয়েছি। সেই সাথে ব্যথিত হয়েছে যে আপনি আমাকে ভুল বুঝেছেন। আমি আপনার ছোট বোন। এখন আপনি যা ভালো মনে করেন আমাকে বলুন।